আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে ওইটার সমাধান করে দেখাবো। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমার কি, অ্যাসকি কোড কি? অ্যাসকি কোড হচ্ছে বহুল ব্যবহৃত 7 বিট কোড। এর পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খ নাম্বার 10 যোগ 10 সমান সমান 100 সম্ভব কি? দেখাও। তাহলে আমরা দেখি 10 প্লাস 10, 0 প্লাস 0 হাতে কিছু নাই, 1 প্লাস 1 0 হাতে হচ্ছে 1, 10 প্লাস 10 সমান সমান 100 সম্ভব। গ নাম্বারটা আমরা দেখি, উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে একটা কি আছে, 1 এ 5 বেস 16 সমান সমান হিসেবে করতে হবে বাইনারিতে। আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা 4 বিট বাইনারি মান নিব। তাহলে একের জন্য কত হচ্ছে, 1 অন থাকতেছে, বাকি তিনটা আমার 0 হচ্ছে, তিনটা 0 1, তাহলে 8 পজিশন 1 আর 1 পজিশন 1 থাকতেছে, বাকি দুইটা 0 হচ্ছে। 5 মানে কত, 4 যোগ 1, 4 পজিশন 1 হবে আর 1 পজিশন 1 হবে, বাকি দুইটা 0 হবে, 0 1। এবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কি দেওয়া আছে, 65 বেজ 8, একে বাইনারিতে বের করতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা 3 বিট নিব, 3 বিট বাইনারি মান নিব। তাহলে 3 বিট 6 মানে কত, 4, 5 মানে কত, 4 যোগ 1 5, 4 পজিশন 1, 1 পজিশন 1, বাকিটা 0, 101। এখন উত্তর কিভাবে বের করতে হবে, যে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 1 নাম্বারটা লিখি, 1101 0 0 101। এবার আছে 101 101, 101 হবে না, এটা হচ্ছে 124, 110 হবে, 110 হবে। কারণ হচ্ছে কি 124, 4 যোগ 2 6, তাহলে 1 পজিশন 1, 2 পজিশন 1 আর এটা 0 হবে। 110 110 101। এবার আমরা যোগ করি, 1 যোগ 1 0 হাতে থাকে 1, 1 যোগ 1 0 হাতে থাকে 1, 1, 1 যোগ 1 0 হাতে থাকে 1, 1 1, তিনটা 0। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, বাম পাশে আমার 0 কে গণনা করা হয় না, উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, 0 ডাবল 1 0 ডাবল 1, তারপর হচ্ছে 0 অন 0, 0 ডাবল 1 0 অন 0, এটা বেস্ট প্রুফ। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলিউশন করি। ঘ নাম্বার কি দেওয়া আছে, 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও। হ্যাঁ অবশ্যই সম্ভব। আমরা এখন অঙ্কটা করি, 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে তাহলে 2 নম্বরে আমরা বাইনারি মান কত পেয়েছিলাম, 2 নম্বরে আমরা পেয়েছিলাম হচ্ছে এটিকে পেয়েছিলাম হচ্ছে 110 101, এটা পেয়েছিলাম, ওটা লিখলে হচ্ছে ডাইরেক্ট বাইনারি মানটা। 3 নম্বরে আমাদের বাইনারি মানটা কত, 3 নম্বরে হচ্ছে 110 10,
তাহলে এখানে আমাদের পার্থযোগের মাধ্যমে বের করতে গেলে প্রথমে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা 2 এর পরিপূরক করতে হবে, করার পরে বড় সংখ্যার সাথে আমরা যোগ দিয়ে দিব। তাহলে ছোট সংখ্যা কোনটা এখানে দেখা যাচ্ছে, এটা 1 2 3 4 5 6 বিট, এটা 5টা আছে। তাহলে এটা আমাদের ছোট। আমরা কোনটা ছোট কোনটা বড় আরেকভাবে বের করতে পারি। এইটাকে দশমিকে নিব, এইটাকেও দশমিকে নিব, তাহলে ওই পদ্ধতিতেও আমরা বড় ছোট মানটা আমরা বের করতে পারবো। তাহলে এখন ছোট সংখ্যাটার আমরা কি করব, ছোট সংখ্যাটাকে প্রথমে 8 বিটে নিব, তারপরে 1 এর পরিপূরক, তারপর 2 এর পরিপূরক। 8 বিটে নিলে কি হয়, এটা আমরা লিখি, এখানে আছে 5 বিট, তাহলে আমি বাম পাশে 3 বিট দিয়ে 8 বিট করে দিব, 8 বিট হয়ে গেল। এখন এটা কি করব, 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক করার জন্য 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এটা হয়ে গেল 1 এর পরিপূরক। এবার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হবে, 2 এর পরিপূরক হয়ে যাবে। 1 যোগ 1 0, 1 1 0 0 3টা 1। তাহলে আমাদের কি বেরিয়ে গেল, তাহলে আমাদের আমরা তাহলে 2 এর পরিপূরক বের করলাম। এবার কি করব, এবার বড় যে সংখ্যা সেটা থেকে ছোট সংখ্যাটা আমরা যোগ করে দিব। বড় আমাদের কোনটা আছে, 110 101, তাহলে বাম পাশে 2টা 0 দিই, তাহলে 8 বিট আমাদের রেজিস্টার হয়ে গেল। এটাকে করি 3 1 0 0 1 1 0, 1 1 1 যোগ 1 0, 1 1 1 যোগ 1 0, হাতে থাকে 1, 1 যোগ 1 0, হাতে থাকে 1, 1 যোগ 1 0, হাতে 1। তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে যে কয় বিট, 1 2 3 4 5 6 7 8। এখানে নবম যে বিটটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে ক্যারি বিট। তাহলে নবম বিটে এখানে কত, নবম বিটে এখানে হচ্ছে আমার 1। এই 1টাকে আমরা কি বলতে পারি, 1টাকে আমরা ক্যারি বিট বলতে পারি। এটি ওভারফ্লো হিসেবে থাকে, এটি সাধারণত আমরা ধরি না, বিবেচনা করা হয় না। তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে আসবে, যোগের মাধ্যমে পার্থক্য আমরা বের করছি। তাহলে অ্যান্সার হবে উত্তর সমান সমান ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।